নদী ভাঙ্গন, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক দুর্যোগ জীবন ও জীবিকার উপর ভয়ঙ্কর প্রভাব ফেলেছে তিস্তাপাড়ের মানুষের উপর। বিশেষ করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর সেতুর আশপাশের জনজীবন সবচেয়ে ভয়াবহ। জীবনযাত্রায় মান উন্নয়নের জন্য শুধু খাদ্য নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি করেছেন স্থানীয়রা। রংপুর থেকে আরিফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আমিন। তিস্তা নদীর তীরে প্রতিদিনের জীবন মানুষের জন্য লড়াইয়ের নাম। ধুলোমাখা পথে গরু মহিষের পাল নিয়ে হেঁটে হেঁটে মাইলের পর মাইল পাড়ি দিতে হয় স্থানীয় মানুষদের। একদিকে নদীর ভাঙ্গন ও বন্যার কারণে বহু পরিবার হয়েছে গ্রাম ছাড়া, অন্যদিকে খরা মৌসুমে আবাদি ফসল পুড়ছে, মৎস্যজীবীরাও কর্মহীন হয়ে পড়েছেন। উত্তরের ৫ জেলার ওপর বয়ে আসা তিস্তা নদী কাল হয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ মানুষের। বছরে ২ বার খরা এবং বন্যার সঙ্গে তাদের লড়াই করে বাঁচতে হয়। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর সেতুর তিস্তাপাড়ের মানুষদের জীবন পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। জীবনযাত্রার মান উন্নয়নের জন্য চাল নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তিস্তাপাড়ের মানুষের। এখন আমার মনে করেন কোনো আমরা চাইনি, ইলিপ ফেতরা 10 চাল সেটা কি দিয়ে পোষায়? যদি আমার নদীতে বাঁধন দিয়ে দিলে আমরা মনে করেন জিল্লে বাপ দাদার সয় সম্পদ আছে, আর আবাদ করনো হয় খাইনো হয়। তোমার 10 চাল দিয়ে আমার জীবন বাঁচে? আর বাবা জীবন যাপন আর কি বলি, জীবনটা তো আমার এইভাবে জিন্দিগিতে শেষ হল। একটা ভাঙে আর একটা যান, আর একটা ভাঙে আর একটাকে যান, এমন ফিরেও তো আর থাকা যায় না। যে তিস্তা মহাপরিকল্পনা যেটা নিয়েছে, এইটা যে বাস্তবায়ন যদি হয় তাহলে শুধু আমি বিধি নয়, এখানে নদীর ধার দিয়ে প্রায় 2-2.5 লক্ষ লোক হবে, তারা সবাই সুখে শান্তি বসবাস করতে পারবে। নদী ভাঙ্গনের কারণে এলাকার অনেক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়েছে। মাইলের পর মাইল পাড়ি দিলেও খুঁজে পাওয়া যায় না কোনো প্রতিষ্ঠান। ১৯৯০ সালে তিস্তার বুকে বিলীন হওয়া এলাকার শিশুদের জন্য লক্ষ্মীটারি শঙ্করদহ প্রাথমিক বিদ্যালয় চালু হলেও নদীর কাছাকাছি অবস্থানের কারণে বিদ্যালয়টি ভবিষ্যতে হুমকির মুখে। ৪ সালে আমাদের বিদ্যালয়টি প্রথম ভেঙে যায়, তারপরে ২০২৩ সালে জুন মাসে আবারও ভেঙে যায়। আবারও আমরা আমাদের বিদ্যালয়টি ওই ভেঙে যাওয়ার পরে এখানে একটা হাওলাতি জমির উপর আসি। প্রতি বছর মনে করো বন্যার পানি উঠে আমাদের অনেক কষ্ট হয়, বাচ্চাদেরও কষ্ট হয়। আর এই কষ্ট দূর করার জন্যে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি যেন বিদ্যালয়টি একটা ভালো জায়গায় স্থাপন হয়। যুগের পর যুগ ধরে তিস্তার বুকে কান্নার সুর ভেসে বেড়া চরাঞ্চলের ৫ জেলার মানুষের দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদী ভাঙ্গন ও কৃষি শিল্পে বাণিজ্যিকভাবে উন্নতি হবে। তাই সরকারের বাস্তবায়নের পাশে থাকবে উপজেলা প্রশাসন। তিস্তা মহাপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর তীরবর্তী মানুষজন রয়েছেন এবং আমরা বিশ্বাস করি যে তিস্তা পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে এই নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহ যেমন সুবিধা পাবে, একই সাথে তিস্তাপাড়ের কৃষি শিল্প সহ একটি সমন্বিত যে উদ্যোগ, সেই উদ্যোগটা গৃহীত হলে এই অঞ্চলের মানুষের জন্য অনেক উপকার হবে। এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কোনো উদ্যোগের সাথে আমরা সরকারের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা সর্বাত্মকভাবে আমরা পাশে থাকবো এবং যে কোনো ধরনের জমি অধিগ্রহণ সহ খাস জমি ব্যবস্থাপনার কোনো বিষয় থাকলে সেটাও আমাদের প্রশাসনের পক্ষ থেকে সে বিষয়ে কাজ করা হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চলের দুর্ভোগ কমার পাশাপাশি পরিকল্পনার মাধ্যমে ৫ জেলার বাণিজ্যিক খাত উন্নয়নের নতুন ধারা পাবে, যা এলাকার অর্থনীতি ও চেহারাকে পরিবর্তন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।